বিসমিল্লাহির রহমানির রহিম। মুনাজাত আমরা মুনাজাত করতে পারি না। মুনাজাতের আগে কি পড়তে হয় এবং পরে কি পড়তে হয় আমরা এটাই জানি না। আর এই কারণেই আমাদের দোয়া, আমাদের মুনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। তাই বলছি আজকের এই ভিডিওর মধ্যে আমি মুনাজাত আপনাদের শিখিয়ে দেব। কখন দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন, কোন সময় দোয়া করলে আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল করবেন এবং কেমন করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, এই সকল ধরনের বিস্তারিত আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের শিখিয়ে দেব। বন্ধুরা, আমরা অনেকেই নামাজ পড়ি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলি, কিন্তু আল্লাহর কাছে চাইতে জানি না। কোন সময় চাইতে হয়, কখন চাইতে হয়, কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে, আমরা এটাই আজ পর্যন্ত জানি না। আর এই কারণে আমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। বন্ধুরা, মুনাজাত করার একটি নিয়ম কানুন আছে। যেমন আপনি যখনই আল্লাহর কাছে কিছু চাইবেন তখন সর্বপ্রথম দরুদ শরীফ পাঠ করবেন। কেননা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে কোনো জিনিস চাওয়ার সময় আল্লাহর কাছে যদি আপনি কিছু চান, আল্লাহর কাছে যদি আপনি কিছু বলেন, তাহলে সর্বপ্রথম বিশ্বনবীর উপরে দরুদ শরীফ পাঠ করে নেবেন। কেননা যে দোয়ার প্রথমে দরুদ শরীফ পাঠ করবেন না, ওই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয় না। যেমন ধরুন আপনি একটি মোনাজাত করছেন, মোনাজাতের শুরুতে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। যেমন 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 19 বার, 21 বার, যে কয়বার আপনাদের সুবিধা হবে ওই কয়বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে আপনি যদি আল্লাহর কাছে মুনাজাত করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই মুনাজাতটি আপনারা কখন করবেন। আল্লাহর কাছে যদি কিছু চাইতে হয় তাহলে আপনারা কখন চাবেন? বন্ধুরা, 3 টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির মনের আশা পূরণ করে থাকেন। 1 নম্বর, প্রত্যেক ফরজ নামাজের পর, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর যদি আপনারা আল্লাহর কাছে মুনাজাত ধরে কিছু চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির হাত কখনোই ফেরত দেন না। 2 নম্বর, তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আপনি আল্লাহর কাছে কিছু চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন। 3 নম্বর, আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে, এই টাইমে আপনি যদি আল্লাহর কাছে কিছু চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন। এই 3 টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি কবুল করে থাকেন। তাই বলছি, আপনারা যদি আল্লাহর কাছে কিছু চাইতে হয়, কিছু বলতে হয়, তাহলে এই 3 টাইমে আল্লাহর কাছে মুনাজাত করে চাইবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন। বন্ধুরা, মুনাজাত করার সর্বপ্রথম আপনি যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 3 বার পাঠ করবেন। তারপর কোরআনের কিছু আয়াত পাঠ করবেন। যেমন রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। যেমন আরো আয়াত আছে, সেটা হচ্ছে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বন্ধুরা, এমন আরো আয়াত আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বন্ধুরা, আরো আয়াত আছে, যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমন অসংখ্য আয়াত কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই আয়াতগুলো বলে যদি আপনি আল্লাহর কাছে কিছু চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন। বন্ধুরা, আমি যে আয়াতগুলো বললাম এবং স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা এই আয়াতগুলো স্ক্রিন থেকে দেখে মুখস্থ করে নেবেন। আর মুনাজাত করার সময় এই আয়াতগুলো পড়ে মুনাজাত করবেন, তাহলে আপনার দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। আপনার মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দেবেন। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আমাদের সকলের মনের আশা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।